প্রিয় মানুষটার রাগের মুহূর্তে বলা কথাগুলো কখনোই ধরো না। রাগ পড়ে যাওয়া মাত্রই দেখবে এই মানুষটির তোমাকে ছাড়াই চলছে না। এই মানুষটি তোমাকে যতটা ভালোবাসে ততটা ভালোবাসতে তোমাকে আর কেউ কখনোই পারবে না। তোমাকে যতটা খেয়াল রাখে ততটা খেয়াল তোমাকে আর কেউ কখনোই রাখতে পারবে না। তাই প্রিয় মানুষটার প্রিয় হয়ে উঠতে চাইলে তার মনকে একটু বুঝতে শিখো, তার মেজাজকে একটু মানিয়ে নিতে শিখো, রাগ অভিমানকে গুরুত্ব দিতে শিখো। ভালোবাসা মানে শুধু মানুষটিকে ভালোবাসা না, ভালোবাসা মানে প্রিয় মানুষটির রাগ অভিমান ঝগড়া খুনসুটি ভালো মন্দ সব দিকই সমানভাবে ভালোবাসা। একজন মানুষকে তখনই তুমি পরিপূর্ণভাবে ভালোবাসতে পেরেছো যখন দেখবে তার রাগ অভিমানগুলো ভাঙাতে পারছো, তার ভুলগুলোকে শুধরে দিতে পারছো, ভালো মন্দ সব জায়গাতে পাশাপাশি ছায়া হয়ে দাঁড়াতে পারছো, বিপদে আপদে সবসময় তার পাশে দাঁড়াতে পারছো। প্রিয় মানুষটা তোমাকে যতটা ভালোবাসে আপন ভাবে তোমার কাছে তার প্রত্যাশা ঠিক ততটাই থাকে। তাই প্রিয় মানুষটা তোমার উপর রাগ করলে তুমি উল্টো রাগ করো না, অভিমান করলে তুমি উল্টো অভিমান করো, ঝগড়া করলে কিংবা তোমার উপর খুব চেঁচামেচি করলে একটু নীরব থেকো, সম্ভব হলে সেই স্থান থেকে কিছুটা সময়ের জন্য একটু সরে যাও। কিন্তু ভুল করেও ওই সময়টাতে তর্কে জড়িও না। কে ভুল কে ঠিক সেটা বোঝাতে চেও না। যদি বোঝাতে যাও তাহলে মানুষটার রাগ কমার বদলে রাগটা আরো বেশি বাড়বে, সে আরো বেশি বিরক্ত হবে। তাই ওই সময়টাতে তাকে একটু সময় দাও, দরকার পড়লে একা ছেড়ে দিও কিছুটা সময়ের জন্য। দেখবে সে যদি ভুল করে রাগ পড়ে যাওয়া মাত্রই সে তার ভুল বুঝতে পারবে। যখন তার মাথা ঠান্ডা হবে তখন সে নিজে এসেই তোমাকে সরি বলবে। তাই রাগ অভিমান কিংবা ঝগড়া হলে ছেড়ে যাওয়াকে ভালোবাসা বলে। ভালোবাসা তো তাকেই বলে যা হাজার রাগ অভিমান ঝগড়ার পরেও ভালোবাসার মানুষটাকে আগলে রাখে।